আমার দুই পাশে রয়েছে সুন্দরী গাছ আর আমি এখন আছি মহেশখালী শুটিং ব্রিজে। আজকের এই ভিডিওতে এই পাহাড়ি দ্বীপ মহেশখালীকে আপনি আর আমি একসাথে উপভোগ করব। তো চলুন একসাথে উপভোগ করা যাক। আজকের এই ভিডিওতে মহেশখালীর সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো, যাতে করে খুব অল্প টাকার মধ্যে এই মহেশখালীর সমস্ত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। আমরা সবাই কক্সবাজারকে খুব সুন্দরভাবেই চিনি এর সৌন্দর্যের জন্য, কিন্তু এই কক্সবাজারেই যে রয়েছে একটি পাহাড়ি দ্বীপ সেটি অনেকেই জানে না। তাই অজানাকে জানতে আর নতুন কিছু দেখতে কক্সবাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর এই দ্বীপ থেকে চলুন একটু ঘুরে আসি। আমার ভ্রমণটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে। সর্বপ্রথম আমার কক্সবাজার যেতে হবে, তাই অনেক দরাদরি করে মাত্র 800 টাকায় বাসের বিজনেস ক্লাসে একটি টিকিট কেটে ফেললাম। রাত 9টায় আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে একবার বিরতি দিয়ে আমাদের বাস সকাল 6টার মধ্যেই চলে আসলো কক্সবাজারে। যে কোনো বাস আপনাকে কক্সবাজারের ডলফিন মোড়ে নামিয়ে দিবে। মহেশখালী যেতে হলে আপনার কক্সবাজারের 6 নং জেটিতে যেতে হবে। রিক্সা নিয়ে গেলে খরচ হবে 50 থেকে 60 টাকার মতো, আর আপনি লোকালে গেলে খরচ হবে 30 থেকে 40 টাকার মতো। ঘাটে এসে প্রবেশের জন্য টিকিট কিনতে হবে, সেক্ষেত্রে টিকিটের মূল্য দিতে হবে 20 টাকা করে। এরপরে একটু সামনে আগালেই আপনি স্পিড বোট আর ট্রলার দেখতে পারবেন মহেশখালী যাওয়ার জন্য। আমি দ্রুত যাওয়ার জন্য স্পিড বোটেই উঠে পড়লাম, আর সাগরের মধ্যে স্পিড বোটে যাওয়ার মজাটাই অন্যরকম। এখানে স্পিড বোটের ভাড়া 80 টাকা, সময় লাগবে মাত্র 20 মিনিটের মতো, এবং ইঞ্জিন চালিত বোটের ভাড়া হচ্ছে 30 টাকা, আর সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতো। দেখতে দেখতে আমরা চলে আসলাম মহেশখালীর জেটি ঘাটে, আর এখানে আসলেই আপনি জেটিতে দেখতে পারবেন আগুন পান আর মিষ্টি পান, চাইলে ট্রাইও করে নিতে পারেন। এখানে অসংখ্য রিক্সা এবং অটো পেয়ে যাবেন সমস্ত জায়গাগুলোকে ঘুরিয়ে দেখানোর জন্য। আপনাকে রিক্সা রিজার্ভ নিতে হবে। রিজার্ভ রিক্সা ভাড়া হচ্ছে 250 থেকে 300 টাকার মতো, এবং রিজার্ভ অটো ভাড়া হচ্ছে 500 থেকে 600 টাকার মতো। আমরা একটি রিক্সা ভাড়া নিয়ে সরাসরি চলে গেলাম এখানে সব থেকে জনপ্রিয় জায়গা শুটিং ব্রিজের কাছে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। আমি এখন যে জায়গায় আছি, আসলে এই জায়গার সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার দুই পাশে রয়েছে সুন্দরী গাছ, আর এই গাছের মধ্যে রয়েছে একটি ব্রিজ, আর সামনেই হচ্ছে একটি নদী। নদীর নাম হচ্ছে বাঁকখালী নদী, আর এই ব্রিজের নাম হচ্ছে শুটিং ব্রিজ। অ্যাকচুয়ালি এই ব্রিজটি এতটাই সুন্দর, আর এই সব মিলিয়ে এতটাই সুন্দর যে এখানে মুভি শুটিং করা হয়েছে বেশ কয়েকটা, এবং ওই শুটিং অনুসারেই এই ব্রিজের নামকরণ করা হয়েছে শুটিং ব্রিজ। মূলত এটি হচ্ছে আদিনাথ যে মন্দির আছে তার খুব পাশেই অবস্থিত, একেবারে বাঁকখালী নদীর মানে কোল ঘেঁষে হচ্ছে এই ব্রিজটি বা এই শুটিং ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বন, আসলে এই বনে যখন জোয়ার আসে তখন বনের সৌন্দর্য আরো অধিক বেশি বেড়ে যায়, কারণ এই বনের মধ্যে পানি চলে আসে। আর অ্যাকচুয়ালি এই যে প্রকৃতির মধ্যে যে একটা মায়া আছে, একটা ভালোবাসা আছে, সেটা কিন্তু চার দেয়ালের মধ্যে নেই। তা আসবেন, প্রকৃতিকে উপভোগ করবেন, দেখবেন অন্যরকম একটা ফিল পাবেন। সুন্দর এই জায়গাটি দেখা শেষ করে এখন চলে যাবো আদিনাথ মন্দির। আর আদিনাথ মন্দির এই জায়গার একেবারে পাশে। আপনি মন্দিরে প্রবেশ করার পূর্বে সেখানে বেশ কতগুলো দোকান দেখতে পারবেন, এবং দোকানে বিভিন্ন রকমের কাপড় চোপড়ে দেখতে পারবেন, যেমন আদিবাসীদের পোশাকও সেখানে রয়েছে, বিভিন্ন শাল রয়েছে, শীতের কাপড় রয়েছে। আপনি চাইলে সেখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। তারপর আপনার মন্দিরে উঠতে হলে বেশ কতগুলো সিঁড়ি পার হতে হবে, এবং সেখানে জুতা রাখার জন্য টিকিট কেটে আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন।
আমি এখন আদিনাথ মন্দিরে। আদিনাথ মন্দির হচ্ছে হিন্দুদের একটি মন্দির। হিন্দুদের বিভিন্ন দেব দেবী দিয়ে এই মন্দিরটিকে খুব সুন্দর করে গোছানো হয়েছে, সাজানো হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় মন্দির, ওখানে হচ্ছে আদিনাথ মন্দিরও রয়েছে। আর ওখানে হচ্ছে এসে লোকজন এসে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা হচ্ছে পুজো দেয়, কেউ মানত করে বা বিভিন্ন হচ্ছে তাদের ধর্মের কাজগুলো করে। আর এই মন্দিরকে কিন্তু স্থানীয় লোকজন অনেকে হচ্ছে শিব মন্দির হিসেবেও বেশি চিনে থাকে, কারণ মন্দিরের সামনেই খুব বড় একটি শিবের মূর্তি রয়েছে। মন্দির দেখা শেষ করে বেশ কয়েকটি সিঁড়ি পার হয়ে এখানে খুবই সুন্দর একটি বৌদ্ধ মন্দির আছে, সেটি দেখতে যেতে হবে। আপনি যখন মন্দির দেখা শেষ করে এখানে একটি হচ্ছে বৌদ্ধ মন্দির আছে, এই বৌদ্ধ মন্দিরে যখন আসবেন বেশ কয়েকটা ভিউ পয়েন্ট পাবেন। আমার ওই পাশে একেবারে শুরুতেই আমরা পেয়েছিলাম যে একেবারে নদীর একটা ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টটা অনেক সুন্দর ছিল। তারপর আরেকটা ভিউ পয়েন্ট পেয়েছি এবং এখন আমি যে ভিউ পয়েন্টে আছি এর পিছনেই রয়েছে খুবই সুন্দর দৃশ্য। আসলে যে মহেশখালীর যে পান রয়েছে না, এই যে পানের বরগুলো হচ্ছে এখানে একেবারে সারিবদ্ধভাবে সাজানো আছে, আর তার গা ঘেঁষে আর কি একেবারে ঠিক পিছনেই রয়েছে ছোট 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 পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই যে মহেশখালীকে কিন্তু পাহাড়ের দ্বীপ বলা হয় কারণ এই দ্বীপটাতে পাহাড় রয়েছে, এত সুন্দর সুন্দর পাহাড় রয়েছে। আসলে এই দেখতে ভীষণ ভালো লাগে। আর সামনে তো বৌদ্ধ মন্দির আছে, সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। বাট এই যে দেখেন মহেশখালীর যে নাম হচ্ছে যে পাহাড়ি দ্বীপ, এটা কিন্তু এই সুন্দর পাহাড়ের কারণে হয়েছে। আর এই কারণেই কিন্তু এই দ্বীপটি এতটা সুন্দর আর এতটা জনপ্রিয়। আর এখন আমরা কিন্তু পাহাড়ের টিলার উপরেই রয়েছি, আর এই যে মন্দিরগুলো রয়েছে এগুলো কিন্তু পাহাড়ের টিলায় অবস্থিত। আপনি হচ্ছে ওই মন্দির থেকে আরেকটু উপরে উঠলেই বেশ কয়েকটা সিঁড়ি আপনার পার হতে হবে এবং এখানে সুন্দর সুন্দর কয়েকটা ভিউ পয়েন্ট আছে। যেমন এখান থেকে হচ্ছে নদী দেখা যায়, ওই যে শুটিং যে হচ্ছে ব্রিজটা আছে ওটাও দেখা যায়, ওই স্থানটা খুবই সুন্দর। অ্যান্ড ওখান থেকে আরেকটু সামনে আসলে আমার পিছনে একটি আর কি বৌদ্ধ মন্দির রয়েছে, ঠিক আছে, বা বৌদ্ধদের টেমপ্লেট রয়েছে, এখানটায় হচ্ছে আপনি আসতে পারবেন। অ্যান্ড এখানে ছোটোর মধ্যে এই বৌদ্ধ মন্দিরটা খুব সুন্দর করেই করা হয়েছে। আর এখানে বটগাছ আছে, বটগাছের ছায়ায় বসে আপনি খুব সুন্দর করেই এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। আসলে এই যে পাহাড়ের টিলায় এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলোই বেশি সুন্দর লাগে। এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব বড় রাখাইনপাড়াতে, কারণ সেখানে রয়েছে মহেশখালীর সবথেকে বড় বৌদ্ধ বিহার। মহেশখালীর মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই বৌদ্ধবিহার, যেটিকে স্থানীয় লোকেরা রাজা রানীর মন্দিরও বলে থাকে। এখানে রাজা এবং রানীর দুইটি বৌদ্ধ মূর্তি আছে, আর রাজার মূর্তিটি নাকি স্বর্ণ দিয়ে তৈরি করা। এছাড়াও অনেক বড় বড় মন্দির নতুনভাবে স্থাপন করা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় এখানে বর্তমানে পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। যাই হোক, এখান থেকে সরাসরি চলে যাব এখানে সব থেকে সুন্দর জায়গা ঝাউবনে, আর যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। আমি যদি বলি আমি মহেশখালীর সব থেকে সুন্দর জায়গার মধ্যে আছি তাহলে কখনো ভুল হবে না, কারণ এই জায়গাটা এতটা পরিমাণ সুন্দর। সবুজ গালিচার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি হাঁটছি, আর আমার এক পাশে রয়েছে ঝাউবন, আর এক পাশে রয়েছে সুন্দরী গাছের একেবারে সমাহার। তো ঝাউবনের একটি মায়া আছে, এই যে সবুজ গালিচার একটি মায়া আছে, এবং এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দরী গাছগুলোর একটি মায়া আছে। এই তিনটি মায়া যখন আপনাকে ঘিরে ধরবে তখন আপনার এখানটা ভালো লাগতে বাধ্য করবে। অনেকে হচ্ছে মহেশখালী এসে শুধুমাত্র ওই যে শুটিং স্পট, এরপর হচ্ছে ওই যে মন্দিরগুলো দেখে চলে যায়। বাট আমি বলবো আপনি যদি এখানে না আসেন আপনি চরম লেভেলের মিস করবেন। আর আপনি যদি এখানে না আসেন আপনার ভ্রমণ কখনো কমপ্লিট হবে না মহেশখালী। সো অবশ্যই অবশ্যই ভাই এখানে আসবেন, আপনার প্রিয় মানুষদেরকে নিয়ে আসবেন, খুব মজা করে এনজয় করবেন। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন যে একপাশে ঝাউবন, ঝাউবনের মধ্যে শান্তি খুঁজে পাবেন, সবুজ গালিচার মধ্যে শান্তি খুঁজে পাবেন, সুন্দরবনের মধ্যে শান্তি খুঁজে পাবেন। সো অবশ্যই অবশ্যই এখানে আসবেন, দেখবেন আপনার প্রপার একটি ভ্রমণ হয়ে যাবে এবং আপনার মন ভালো হয়ে যাবে। সত্যি কথা বলতে ঝাউবনের সৌন্দর্য যে এতটা সুন্দর সেটি ঝাউবনের মধ্যে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। দেখেন কত সুন্দর, আসলেই অনেক সুন্দর। একেবারে সারি সারি গাছ রয়েছে এই ঝাউবনের মধ্যে, আপনি যেদিকেই তাকাবেন না কেন এরকম সরু লাইন দেখতে পারবেন, যেটি দেখতে আসলেই বেশ সুন্দর লাগে। আর বাতাস ছাড়লে ঝাউবনের যে একটা হোস হোস হোসর যে আওয়াজ আছে সেটা যখন কানে লাগবে, ওয়াও
সেই হচ্ছে ফিলিংসের কথা, সেটি হচ্ছে আপনি যদি এখানে না আসেন কখনোই বুঝতে পারবেন না। দেখেন কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর বাতাস এবং নীরবতা আপনাকে আলাদা একটা জগতের ফিল দিবে। আসলে আসলে প্রকৃতি যে সুন্দর, প্রকৃতির মাঝে আসলে যে সৌন্দর্য উপভোগ করা যায় এবং আপনি পিওর যে মানে নিঃশ্বাস নিতে পারবেন, এটি আপনার লাইফের অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। তাই আমি বলবো যে ভাই আপনি আসুন, আসুন মহেশখালীতে আসুন, এই যে ঝাউবনের মধ্যে আসুন, দেখবেন আপনার জীবনের কিছুটা ক্লান্তি অন্তত দূর হবে। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।